আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে পাকন পিঠা বানাতে হয়। পাকন পিঠা বানানোর জন্য প্রথমে ময়দা গরম পানির ভিতর নেওয়া হয়েছে। গরম পানির ভিতর ময়দা নেওয়ার পরে দেখেন খুব ভালোভাবে মেশাতে হবে। যত ভালোভাবে ময়দা মেশানো যাবে তত পিঠাটা খেতে মজা হবে এবং সফট হবে। আর ময়দা যদি ভালোভাবে আপনি না মেশান তাহলে পিঠা খেতে সফট হবে না, পিঠা হার্ড হয়ে যাবে। এরপরে ময়দাটাকে ডো করার জন্য নিলাম। ডো করার জন্য দেখেন খুব ভালোভাবে ডলা হচ্ছে এবং এবং এর ভিতর ডিম দেওয়া আছে। ডিম দিলে পিঠাটা সফট হবে ভিতরে অনেক, এবং যখন দুধ দিয়ে পিঠাটা ভিজানো হবে তখন পিঠার ভিতরে দুধটা ভালোভাবে পৌঁছাবে। খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে, অনেক ভালোভাবে মাখাইতে হবে। যদি ভালোভাবে না মাখান তাহলে সব জায়গায় সমানভাবে ডিমটা পৌঁছাবে না। এর জন্য ডোটাকে খুব সুন্দরভাবে মিশাতে হবে, খুবই ভালোভাবে। ডোটা ভালোভাবে দেখেন ভালোভাবে মেশানো হচ্ছে। ডোটা ভালোভাবে মেশানোর পরে যখন ডো রেডি হয়ে গেল তখন ছোটো ছোটো করে টুকরা করে নেওয়া হচ্ছে ফাইনাল পিঠা বানানোর জন্য। ছোটো ছোটো করে আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন টুকরো করে, এবং এরপরে দেখেন পিঠাটাকে একটা চামচ দিয়ে ফুল বানিয়ে নেওয়া হচ্ছে। এবার মাঝখানে ছিদ্র করে দেওয়া হবে। পিঠাটাকে ফুল বানানোর পরে মাঝখানে দেখেন ছিদ্র করা আছে, যে পিঠাটা আরও সুন্দর হয়। আর দেখেন আস্তে আস্তে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার পিঠাটা ভাজার পালা। পিঠাটা এবার ভাজার সময় তেল দিয়ে নিলাম, তেল গরম হয়ে গেছে। এবার পিঠাগুলো তেলের মধ্যে ছাড়া হলো। দেখেন পিঠাটা খুব ভালোভাবে শক্ত করে ভেজে নেবে আপনারা। খুব শক্ত করে মশমশা করে ভেজে নেবেন যাতে পিঠাটা খাইতে সুস্বাদু হয়। এবং মশমশা করে ভাজলে কী হবে, যখন দুধ দেওয়া হবে দুধের ভিতর দিলে তখন পিঠাটা এখন পিঠাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর পিঠাগুলো এখন দুধের ভিতর দেওয়া হচ্ছে। দুধ আগে থেকে জাল দেওয়া হয়েছে, এর মধ্যে এলাচ দেওয়া হয়েছে। এলাচ দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে ভালোভাবে মেশাতে হবে, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না মিশবে ততক্ষণ পর্যন্ত ভালো মেশাতে হবে। এরপর পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একটা একটা করে দেওয়ার পরে দেখেন সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। সবগুলো পিঠা দেওয়া হওয়ার পরে এখন ঢেকে দেওয়া হলো। এখন ফাইনালি লুকটা দেখেন কত সুন্দর লুক, দেখতে অনেক গ্রেভি মনে হচ্ছে এবং ইয়াম্মি মনে হচ্ছে। আর ফাইনাল লুকটা দেখেন এবং পিঠাটার সফটনেস যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। দেখেন কতটা সফট হয়েছে পিঠা। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করেন, এবং কারা কারা এটা ট্রাই করবেন এবং কারা কারা এটা খেতে পছন্দ করেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করেন।